আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে ইংরেজি চ্যাপ্টার 6 পড়ব। এই কনটেক্সটের নাম হলো দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস। এক্সপ্রেসিং মানে হলো ব্যক্ত বা প্রকাশ করা, কম্প্যারিজনস অর্থ হলো তুলনা। দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস এই চ্যাপ্টারটির নাম হলো তুলনা ব্যক্ত করার দক্ষতা বা কৌশল। আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে কিভাবে তুলনা ব্যক্ত করতে হয় তার কৌশল শিখতে পারবো। 6.1.1 Think that in the summer vacation with your family you are planning to visit a place in Bangladesh. মনে করো এই গ্রীষ্মের ছুটিতে তুমি তোমার পরিবারের সাথে বাংলাদেশের একটি জায়গা ভ্রমণের পরিকল্পনা করেছো। Now you need to make decisions on many things. এখন তোমাকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। Now look at the following illustrations. নিচের ছবিগুলো দেখো and decide which one you will choose from the given options for your visit. এবং তোমার ভ্রমণের জন্য প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি তুমি বেছে নেবে সেই সিদ্ধান্ত নাও। Let us share your list of choices for the journey with the class. পরে ভ্রমণের জন্য তোমার পছন্দের তালিকাটি শ্রেণীতে শেয়ার করো and explaining why you choose them. এবং কেন তুমি সেই জায়গাগুলো বেছে নিয়েছো তা ব্যাখ্যা করো। অর্থাৎ তোমাদের এই নির্দেশনায় বলা হচ্ছে যে তোমাদের নিচে কয়েকটি ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে, তুমি তোমার গ্রীষ্মের ছুটিতে এই ইলাস্ট্রেশনগুলো দেখে তোমাকে চুজ করতে হবে যে তুমি তোমার গ্রীষ্মের ছুটিটি কিভাবে কাটাতে চাও এবং কেন তুমি এই অপশনগুলোই বেছে নিয়েছো। তো চলো এখন আমরা ইলাস্ট্রেশনগুলো আগে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি করতে বলা হচ্ছে। প্রথমেই দিয়েছে ডেস্টিনেশন, মানে হলো গন্তব্যস্থান। তুমি এই গ্রীষ্মের ছুটিতে কোথায় যেতে চাও, সাজেকে নাকি কক্সবাজারে? এই দুটোর মধ্যে তোমাকে যে কোনো একটি বেছে নিতে হবে এবং তোমাকে এর আলোকেই বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। তোমার আনসারগুলো হতে হবে যুক্তিযুক্ত। কেন তুমি সাজেকে যেতে চাচ্ছ অথবা কেন তুমি কক্সবাজারে যেতে চাচ্ছ। ট্রান্সপোর্টেশন মানে হলো পরিবহন। তুমি পরিবহন হিসেবে ট্রেন বেছে নেবে নাকি বাস বেছে নেবে। এরপরে রয়েছে লাগেজে রয়েছে সুটকেস অথবা ব্যাগ, শুয়ে রয়েছে স্নিকার্স অর স্লিপার্স, ক্যামেরা, মোবাইল অর ডিএসএলআর। বুকস, এখানে বিভিন্ন ধরনের বই দেওয়া হয়েছে। ফিকশনস অর অ্যাডভেঞ্চার, ফিকশনস মানে হলো কল্পকাহিনী, অ্যাডভেঞ্চার মানে হলো অভিযান। লর্ড অফ দ্য ফ্লাইস উইলিয়াম গোল্ডিং এর লেখা এই বইটা রয়েছে ফিকশনস অর অ্যাডভেঞ্চারে। ম্যাগাজিনে রয়েছে রিডার্স ডাইজেস্ট এবং আরেকটি বই রয়েছে নবারুণ। এরপর রয়েছে স্ন্যাক্স ফর দ্য জার্নি, এই যে তুমি জার্নিটি করবে এই জার্নিটির জন্য তোমাদের হালকা কিছু নাস্তার প্রয়োজন রয়েছে। এই নাস্তা হিসেবে তুমি কোনটাকে চুজ করবে, ব্রেড, বানানা অর স্যান্ডউইচ। চলো এখন আমরা এগুলো চুজ করি। আনসার, আফটার লুকিং অ্যাট দ্য ইলাস্ট্রেশনস আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট সাজেক। ছবিগুলো দেখে আমি সাজেক ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি। নাও আই এম গোয়িং টু শেয়ার মাই লিস্ট অফ চয়েসেস ফর দ্য জার্নি। এখন আমি আমার ভ্রমণের জন্য পছন্দের তালিকাগুলো শেয়ার করছি। প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা কোথায় যাব, আমরা সাজেকে যাব। এখন সাজেকে যাওয়ার জন্য আমার কোন কোন জিনিসগুলো প্রয়োজন। ডেস্টিনেশন সাজেক, ট্রান্সপোর্টেশন বাস, লাগেজ সুটকেস, স্নিকার্স, ক্যামেরা ডিএসএলআর, বুকস ম্যাগাজিন রিডার্স ডাইজেস্ট, স্ন্যাক ফর দ্য জার্নি স্যান্ডউইচ। এখন আমরা এই যে এগুলো চুজ করলাম, এগুলো আমাদের চুজ করার কারণ কি, রিজন ফর চুজিং। আমরা যে এই জিনিসগুলো চুজ করলাম, কেন চুজ করলাম এর কারণগুলো এখন আমরা নিচে লিখব। প্রথমেই আগে বলতে হবে যে আমি কেন কক্সবাজারকে সিলেক্ট না করে আমি সাজেকে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করলাম। অ্যাজ ইট ইজ দ্য সামার ভ্যাকেশন হিলস উইল বি বেটার দ্যান দ্য সি বিচ। গ্রীষ্মকালীন ছুটি হওয়ায় পাহাড় সমুদ্র সৈকতের চেয়ে ভালো হবে, তাই আমরা সাজেককে সিলেক্ট করলাম। নেক্সট, দেয়ার ইজ নো ট্রেন সার্ভিস সো বাস ইজ দ্য মেইন ট্রান্সপোর্ট। সাজেকে যেহেতু ট্রেন সেবা নেই তাই বাসই প্রধান বাহন হবে। 3 নম্বর, এ সুটকেস ইজ ইজি টু ক্যারি ইন হিলি এরিয়াস বিকজ ইট ক্যান বি পুলড উইথ হিলস। পাহাড়ি এলাকার সুটকেস বহন করা সহজ কারণ এটি চাকার সাহায্যে টানা যায়, তাই আমরা সুটকেসকে চুজ করেছি। এরপর, স্নিকার্স আর মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ওয়াক অন দ্য হিলস। পাহাড়ে হাঁটার জন্য নরম সোলের জুতা বেশি উপযোগী, তাই আমরা স্নিকার্সকে এখানে চুজ করছি। 5 নাম্বার, I will be needing a DSLR to capture the beautiful scenery of the valley. উপত্যকার সুন্দর দৃশ্যের ছবি তোলার জন্য আমার প্রয়োজন হবে DSLR ক্যামেরা। এরপর 6 নাম্বার, I will only take some magazines as there will be no time for reading books amidst enjoying the view. সাজেকের দৃশ্য উপভোগের মাঝে বই পড়ার সময় থাকবে না বলে আমি শুধু কিছু সাময়িকী বই নেব।
একদম লাস্ট অ্যান্সার, আই লাইক স্যান্ডউইচেস মোর দ্যান ব্রেড অ্যান্ড বানানা অ্যান্ড সো আই উইল টেক স্যান্ডউইচ ফর দ্য জার্নি। আই লাইক স্যান্ডউইচেস মোর দ্যান ব্রেড অ্যান্ড বানানা। আমি রুটি কলার চেয়ে স্যান্ডউইচ বেশি পছন্দ করি অ্যান্ড সো আই উইল টেক স্যান্ডউইচ ফর দ্য জার্নি। আর তাই আমি যাত্রার জন্য স্যান্ডউইচ সাথে নিব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ইউনিটটি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।